দেখা যাচ্ছে সকলে ভিড় করে আছে। সুন্দরবন চলে এসছে আমাদের আজকের স্ন্যাক্স। ডালিম ধরেছে, ডালিম ওই যে উপরে দেখো আর বড় বড় হচ্ছে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। চলুন আজ কিছুটা সময়ের জন্য আমরা একসাথে সকলে মিলে বিলীন হয়ে যাই এই সতেজ স্নিগ্ধ প্রকৃতির মায়াবী রূপে। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আমরা এখন আছি এই মুহূর্তে পাখিরালা ফেরিঘাটের যে হোটেলগুলো রয়েছে সেই জায়গাটায়। তো এখন সকাল সকাল আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি বোটে যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমাদের কি কি থাকছে সাইট সিনে? আজকে আমাদের সাইট সিনে থাকছে হচ্ছে দোবাকি ক্যাম্প, হ্যাঁ, এদিকে তার সুদর্ণখালি, সজনেখালি আর জঙ্গলের সাইট সিন। আর এগুলো শুনে মনেই হবে যে এগুলো তো কমন, সেকেন্ড দিন এগুলোই থাকে, এগুলো আবার নতুন করে বলার কি আছে? নতুন করে বলার আছে, তার কারণ এই ভিডিওয় আসতে চলেছে আপনাদের জন্য সুন্দরবন। সুন্দরবন, হ্যাঁ একদম আনকোড়া সুন্দরবন, এক কথায় যাকে বলে। কারণ আমাদের ট্রিপটা কিন্তু হচ্ছে পুরোটাই কাস্টমাইজ ট্রিপ মো ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর হাত ধরে। আরো 5টা ভিডিওতে যেই ধরনের ইলিশ উৎসবের স্বাদ আপনারা পান, এই ভিডিওয়ে কিন্তু একেবারেই তেমনটা হবে না। ভিন্ন স্বাদের একটা ভিডিও, অনেক নতুন নতুন ডেস্টিনেশন, নতুন নতুন ট্যুর প্ল্যানিং নিয়ে কিন্তু এই ভিডিওটা বানানো হয়েছে। সো অবশ্যই একটু ধৈর্য ধরে ভালোবেসে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, নিরাশ করব না, এটুকু কথা দিতে পারি। আর একটা কথা, আমাদের আজকে অর্থাৎ আজকে 25 তারিখ, আজকে 25শে জুন 2025, 25 আর আগামীকাল 26, এই দুদিনের এপিসোড মানে দুদিনের ব্লগটা আমরা পুরোটা একটা এপিসোডের মধ্যে আনবো। অতএব আপনারা স্কিপ করবেন না, দেখতে থাকুন কি কি স্বাদ গ্রহণ। থ্যাংক ইউ। ছোট ছোট মুহূর্তগুলো এভাবে শেয়ার করে নিতে হয়, সবসময় তো পয়সা দিয়ে কিনে দিলে হয় না। একদমই প্রকৃতির জিনিস গাছে ফুটে আছে, একটু করে শুকিয়ে যাবে, এটা ছিঁড়ে বুঝে দিলাম প্রিয় মানুষটির কানে। কানে কলকে গুজে দিয়েছে ভালোবেসে। আমাদের বোট আসছে, লোকজন সব এসে জড়ো হয়ে গেছে টিমে। তো এবার বোট আসছে। আমরা যেমন রয়েছে পাখিরালা ফেরিঘাটে, তেমন আমার উল্টো দিকেই কিন্তু দয়াপুর। পাখিরালা ফেরিঘাটের ঠিক অপর যে পার্টটা দেখছেন, অপর সাইডটাই দয়াপুর। আজকাল অনেক ট্রাভেল এজেন্সি কিন্তু ট্যুরিস্টদের দয়াপুরেও রাখছে, দয়াপুরেও কিন্তু রিসর্ট হোটেল রয়েছে টুকটাক, তবে পাখিরালাটাই বেশি প্রচলিত। আমরা বোটে উঠে পড়েছি, একদম সামনে কিন্তু চেয়ারে বসে পড়েছি দুর্দান্ত ভিউ এনজয় করার জন্য। আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের আজকে সাইট সিনের ফার্স্ট স্পট সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। তো সজনেখালিতে আমরা এখন যাব, আর এখানে দেখবো আমরা আছে বিরল প্রজাতির কিছু কচ্ছপ। আর যদি ভাগ্য ভালো থাকে, কুমির মামা যদি বাইরে আসেন, তাহলে কুমির মামারও দর্শন পাবো। সবসময় তো উনি বাইরে থাকেন না। আমার দিকে তুই কোন দিকে তাকিয়ে থাকিস রে? ভেরি গুড, আসো আসো আসো, আস্তে আস্তে। শোন না, সজনেখালিতে নামা হয় মেইনলি
তার মেন প্রধান কারণ সেটা হচ্ছে এখান থেকে কিন্তু আপনারা পাবেন একজন সরকারি ট্যুর গাইড, যিনি আপনাদেরকে জঙ্গল ওরিয়েন্টেড যে ট্যুরটা আজকে আমাদের থাকবে, উনি আমাদের সবটা ঘুরিয়ে দেখাবেন এবং বোঝাবেন, জঙ্গলকে চিনতে ও বুঝতে সাহায্য করবেন। তো সেই পারমিশনটা নিতে হয় এবং এখান থেকে আমরা পাই একজন সরকারি ট্যুর গাইড। আর তাছাড়া এখানে একটু কুমির আছে আর কচ্ছপ প্রকল্প আছে, এটাই দেখার বেসিক্যালি, আর একটা ওয়াচ টাওয়ার আছে, আর খুব বেশি কিছু নেই। আর আজকে উপরি পাওনা কয়েকজন রাম ভক্ত। টান টান দেবে না তো, পকেটেই ভালো, আবার কিছু টান ফান দেবে না তো, আবার ভয় লাগছে। অনেক পারমিশন নিয়ে তিথি পারমিশন দিল ওই ওয়াচ টাওয়ারের উপরে ওঠার জন্য। এই জলটা হচ্ছে স্বচ্ছ জল, এই জলে না কচ্ছপ দেখা যাচ্ছে, আমি দূর থেকে দেখতে পাচ্ছি কচ্ছপ, হ্যাঁ, কিন্তু লেন্সে কতটা আসছে আমি বুঝতে পারছি না। আপনারা যদি দেখে থাকেন তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 5 কিলোমিটার যে এরিয়া, এটা জঙ্গল সাইডটাকে নারকেল দিয়ে মূলত ব্যারিকেড করা আছে। আর এর মেন উদ্দেশ্য হচ্ছে যাতে কোনো বন্য প্রাণীর না আমাদের গ্রামে চলে যেতে পারে। চলে আসলাম সেকেন্ড স্টেজে। আর এখন বন্য প্রাণী দেখার কোনো সম্ভাবনা নেই, কারণ এত জোয়ারের জল পুরো চারদিক ভরে গেছে, অতএব এখন দেখার চান্স খুবই কম, দেখা যাবে না বললেই চলে। যখন ভাটা থাকে, যখন এইসব জায়গাগুলো শুকনো থাকে, তখন একটা চান্স থাকে, আপনি দেখলেও দেখতে পারেন। আর আমাদের গাইড দাদা বললেন এই ফেন্সিং দেওয়া আছে, সবুজ কালারের ফেন্সিং দেখতে পাচ্ছেন আপনারা, এই ফেন্সিংয়ের ওপরেই হচ্ছে মামার আস্তানা। চাইলে যখন তখন এখানেও চলে আসতে পারে মামারা, মানে ওপারে গেলেই আপনি তাদের এলাকায় চলে গেলেন। কতটা খাটনি করে আমি ওয়াচ টাওয়ারে উঠলাম, কিন্তু বাঘের দেখা, হরিণের দেখা আমরা পেলাম না। খুঁজতে খুঁজতে কিন্তু বউয়ের দেখা, ছেলের দেখা পেয়ে গেছি। অফিসে চলে এসছে, এখানে দুজনে রেস্ট নিচ্ছে। মামা আছে, ভেসে আছে মামা, ওই যে হ্যাঁ, আমরা দেখেছি মামা ভেসে আছে এখানে। আচ্ছা আচ্ছা, দেখে আসছি। বলছি এখানে জলে যে মামা থাকে সেই মামা নাকি দেখা যাচ্ছে, দেখি তো। ওই দেখুন দেখা যাচ্ছে এখান থেকে কুমির, এটা পরে, হ্যাঁ অবশ্যই এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন ভালো করে দেখুন, লক্ষ্য রাখুন, ফাঁকা জায়গাটায় চোখটা বের করে বসে আছে, অবশ্যই দেখা যাচ্ছে। এই দেখুন, এই হচ্ছে সেই সুন্দরী গাছ, যেই সুন্দরী গাছের নামকরণে কিন্তু সুন্দরবনে নামকরণ করা হয়েছে, নামানুসারে নামকরণ করা। সুন্দরী গাছে ফল হয়েছে নাকি? কোথায়? না না, পাতাটাই কুকড়ে আছে, কুকড়ে আছে পাতাটা, ফলও আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফল, সুন্দরী গাছে ফলও হয়েছে। এই দেখুন, ফল হয়েছে সুন্দরী গাছে, এটা তো জানতাম না। সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2 জেলা, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য হিসেবে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার বা 66% রয়েছে বাংলাদেশে এবং বাকি 34% রয়েছে আমাদের ভারতে। চলে এসছে আমাদের দ্বিতীয় দিনের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে, দাঁড়ান আমি একটা হাত এঁঠো হয়ে গেছে তো আমি দেখানোর চেষ্টা করছি। এই যে ব্রেকফাস্টে আজকে আছে গরম গরম নানপুরি, চানা মশলা সহযোগে একটা করে গোলাপ জামুন। আর আমি ব্রেকফাস্টটা করছি ঠিক এই রকম একটা ভিউ এনজয় করতে করতে, একদম ফ্রন্ট সাইডে বসে। চলুন খেয়ে দেখি কেমন হয়েছে আজকের খাবার। দারুন, উপর থেকে ধনেপাতা কুচি ছড়ানো আছে, তার একটা ভালো ফ্লেভার মানে খাওয়ার সময় লাগছে, দারুণ লাগছে।
কেমন হয়েছে খাবার? দারুণ। ভালো। এই হচ্ছে সুদর্ণখালি ক্যাম্প, যেখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার আর তার সাথে কিং কোবরা। আর এই দেখুন, ঢুকতেই রয়েছে একটি বনবিবির মন্দির। হায় রে মূর্খ মানব জাতি, সে তো রাজার রাজা, আর রাজার দর্শন পাওয়া নয়কো মোটেই সোজা। এইখানটায় কিং কোবরাটা দেখা যাচ্ছে, সকলে ভিড় করে আছে, অনেকে বাইনোকুলার দিয়েও দেখার চেষ্টা ওকে দেখলাম, আপনারা দেখাতে স্বচক্ষে পাচ্ছেন কি আমরা জানি না। দেখাতে পারবো না, আমরা দেখতে পেয়েছি, তাই তো? আমরা দেখতে পেয়েছি। সেদিন সেই মহারাজের কোনো ভিডিও ফুটেজ সংগ্রহ করতে না পারলেও আমার ডিএসএলআরের সাহায্যে যেই চিত্রটি তুলেছিলাম তা রাখলাম আপনাদের সামনে। চলে এসছে আমাদের আজকের স্ন্যাক্স, গরমা গরম ভেজ পকোড়া। মানে আমি আশা করে দেখতে পাচ্ছি পুরোটার পর থেকে মুখটা একটু শান্ত যাচ্ছে না, কিছু না কিছু চলছেই, এর আগে বলো তো তাই। হ্যাঁ, সব প্রত্যেকবারেই তাই। আমরা এখন চলে এসেছি দোবাকি ক্যাম্পে। এখান থেকে একটা এরকম ওয়াকিং ব্রিজ আছে, যেটা জঙ্গলের মধ্যে থেকে গেছে। তো এটা ধরেই যাবা, এবং যদি আপনার লাক ফেভার করে, যদি আপনি লাকি হন, তো এখানেও কিন্তু সাইটিং হয় অনেক সময়। আর এখন যেহেতু ভাটা, তো চান্সেস আছে সাইটিং হওয়ার। আগের বার মনে আছে, যারা চ্যানেলের নিয়মিত দর্শক, পুরনো দর্শক যারা আমাদের ভিডিও দেখেন, আগের বার এসে আমরা এখানে দেখা পেয়েছিলাম এক দল হরিণের। তো হরিণের দেখা পেয়েছিলাম দোবাকিতে, আজকেও চলে এসেছি। দেখা যাক এবার আমাদের জন্য কি অপেক্ষা করছে, আদৌ অপেক্ষা করছে কিনা। চলুন, প্রচন্ড রোদ উঠেছে আবার। ডালিম ধরেছে, ডালিম ওই যে উপরে দেখো, আর বড় বড় হয়েছে, ডালিম হয়েছে। কার্টুন সাইজে কার্টুন যাচ্ছে, লোক যেরকম। বাবা, ছাতাটা কত বড়, এর তলায় মানুষ আছে নাকি বোঝাই যাচ্ছে না তো। কিছু দেখা যাচ্ছে উপরে? কিছু দেখা যাচ্ছে? হরিণ টরিণ আছে কি? কিছু আছে? কিচ্ছু। তাহলে আর যাবো না, ওপাশেও যাবো না, এপাশেও যাবো না। ওয়াচ টাওয়ারে অনেকে উঠেছে আমাদের টিম সদস্যরা, তো তারাই বললো যে কোনো বন্যপ্রাণ নেই, দেখা যাচ্ছে না। কারণ এখানে দেখা যায় অনেক, আমি বললাম না একদল হরিণ দেখেছিলাম গতবার, কারণ এখানে একটা মিষ্টি জলের পুকুর আছে, অনেক সময় ওরা মিষ্টি জল পান করার জন্য আসে, সেই জন্যই। আর পুরোটাই এরকম হাঁটা দোবাকি ক্যাম্প, আপনারা জানেনই যারা সুন্দরবনের ভিডিও দেখেন। এর আগেও গেছি, আবার যেতাম যদি ওয়েদারটা ঠিক থাকতো। এতটা গরম এই রোদের মধ্যে আর যাচ্ছি না, নতুন করে বোটে ফিরে যাব। চলুন। কেমন হলো খাওয়া দাওয়া? সুন্দর মানেই তো সুন্দরবন, সুন্দর মানেই সুন্দর। আর এখানে আসে সুন্দরবনের মানুষরা, তাই তো? জায়গাটার নাম রেখেছে অনেক ভাবনা চিন্তা করে রেখেছে, সার্থক নামটা। সার্থক নাম। আশা ছিল মনে মনে যাবো আমি সুন্দরবনে। আচ্ছা, বাহ বাহ বাহ, দারুণ। নেক্সট ডে লাঞ্চে বসে গেছি আমরা। পাতে পড়ে গেছে লেবু লঙ্কা। আজকে দেখা যায় কি কি আইটেম আছে আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে। আজকে ডালের সাথে আছে কিন্তু গরম গরম বেগুনি। দারুন। ডাল আর বেগুনি দিয়ে জমিয়ে খেলাম। এবার পাতে পড়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, বাঙালদের প্রিয় খাবার। দুর্দান্ত। রান্না নিয়ে বলার কিছু নেই, এনাদের প্রত্যেক দিনের রান্নাই ভালো, ভালো রান্না এনাদের। এবার খাবো বেগুন ইলিশ দিয়ে, এরকম বেগুন আর তার সাথে এরকম বড় বড় ইলিশ মাছ, আর
পাতে কিন্তু ইলিশ পাতুরিও পড়েছে। ইলিশ পাতুরিটা পরে খাবো, আগে বেগুন ইলিশ দিয়ে খাবো। তো এই আজকের মেনু, আর তার সাথে চাটনি পাঁপড় তো অবশ্যই আছে, রেগুলার যেরকম থাকে। হচ্ছে আমাদের ডিনার, রয়েছে ফ্রাইড রাইস, তার সাথে রয়েছে মিক্সড ভেজ, আর পরে আসবে চিলি চিকেন। যারা চিকেন খাবে না তাদের জন্য অপশনাল কিন্তু ডিম আছে, আদারওয়াইজ যারা একদম ভেজিটেরিয়ান তাদের জন্য চিলি পনিরের অপশনও কিন্তু রয়েছে। আজকে সুন্দর বাউল গান শুনে সন্ধ্যেটা পুরো জমে গেছে। এখন ডিনার করে চটপট ঘুমোতে হবে, কারণ কালকে রয়েছে একটা দুর্দান্ত ট্যুর প্ল্যানিং আমাদের। আমি চিলি চিকেন খাবো না বলেছিলাম, চিকেন আর ইচ্ছা করছে না, তো তার জন্য কিন্তু আমাদের পাতে পড়েছে চিলি পনির। পরের দিনের সকালটা শুরু হয়েছিল একরাশ নিঃস্বার্থ ভালোবাসায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সারা জীবন এভাবেই ওদের থেকে ভালোবাসা পেতে পারি এবং ওদেরকে ভালোবাসার সামর্থ্য করতে পারি। গুড মর্নিং। আজকে আমাদের সুন্দরবনের নেক্সট ডে মর্নিং, অর্থাৎ তৃতীয় দিনের সকাল। গত পর্বতে আপনারা দেখেছিলেন আমাদের শিয়ালদা থেকে ক্যানিং পৌঁছে সারা দিন যে সুন্দরবনের আমাদের যে অ্যাক্টিভিটি ছিল সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই পর্বে আপনারা এখনো পর্যন্ত দেখেছেন দ্বিতীয় দিন আমরা কেমন ভাবে কাটিয়েছি। আর আমরা বলেইছিলাম যে আমাদের এবারের ট্যুর প্ল্যানিংটা একটু অন্যরকম, কারণ আমরা একটা কাস্টমাইজ ট্যুর প্ল্যান করেছি। তার কিছুটা ঝলক আপনারা গতকাল সন্ধ্যাতেই দেখেছেন। গতকাল সন্ধ্যাতে আমাদের আবদারে মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলস আয়োজন করেছিল একটা সুন্দর বাউল গানের আসর। তো বাউল গানে আমরা প্রত্যেকে ভীষণ মজা করেছি, সন্ধ্যেটা খুব জমিয়ে আড্ডা দিয়ে সুন্দর সুন্দর গান শুনে আমাদের কিন্তু কেটেছে। তো সেই আতিথেয়তা ভোলার মতো নয়। আজকে আমাদের রয়েছে তৃতীয় দিনের সাইট সিন, অর্থাৎ লাস্ট ডে সাইট সিন। ন্যাচারালি মানে ইন জেনারেলি তৃতীয় দিন কিন্তু সবাই লোকনাথ বাবার আশ্রম আর বনবেবীর মন্দিরটাই দেখায়। তৃতীয় দিনের সাইট সিনে এটাই থাকে। দেন গরমা গরম বিরিয়ানি খেয়ে আপনাদের আবার ড্রপ করে দেওয়া হবে ক্যানিং স্টেশনে। এইখানে আমরা ট্যুরটাকে আরেকটু চেঞ্জ করেছি। আমরা আজকে ঘুরে দেখব শরৎখালি 1 এবং শরৎখালি 2, মানে আজকেও আমরা রেখেছি পুরোটাই জঙ্গল সাফারি, বন্য প্রাণীদের দেখার যেখানে হাই চান্স থাকে। মানে মাঝখানের দিনটা মানে দ্বিতীয় দিন আপনি যতখানি সুযোগ পান বন্য প্রাণীদের দর্শন হওয়ার, এই শরৎখালি 1 এবং শরৎখালি 2-তে ভিজিট করলে কিন্তু সেই চান্স আরো বেশি। সরু সরু খাড়ি অথবা চ্যানেলের মধ্যে দিয়ে আমাদের বোট কিন্তু পাস করবে, যেখানে ফুল অফ অ্যাডভেঞ্চার রয়েছে। তো সেটাই আমরা কিন্তু কাস্টমাইজ করেছি। বুঝতেই পারছেন সারাটা দিন প্রচুর মজা হতে চলেছে, প্রচুর রোমাঞ্চকর অনুভূতি হতে চলেছে। জানি না জঙ্গলে আমাদের জন্য কি অপেক্ষা করছে, হতেও পারে দক্ষিণ রায়ের দর্শন আমরা পেলাম। তো এখানেই আমাদের ট্যুরটা কাস্টমাইজ প্ল্যান করা হয়েছে, যেখানে আর 5টা সাধারণ ইলিশ উৎসবের থেকে মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ইলিশ উৎসব একটু আলাদা। তো চলুন, এই অবধি ছিল আজকের ইনফরমেশন। এবার সারাটা দিন দেখি কিরকম কাটে, কিরকম মজা করি, সবটাই দেখাবো আপনাদেরকে এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে। আসুন, তো চলুন ভিতরে যাই। আড্ডা কিন্তু অলরেডি জমে উঠেছে আমাদের টিম মেম্বারদের, সেই ঝলকই আপনাদেরকে দেখাবো। আসুন, আজকে ফিরে যাওয়ার পালা। সবার কিরকম মনে হচ্ছে, কিরকম এক্সপেরিয়েন্স, কতটা আনন্দ আর কতটা মন খারাপ? আজকে আমার নতুন একটা অ্যাডভেঞ্চার বলেছে যে আমরা জঙ্গলের মাঝখান দিয়ে যেটা দেখার জন্য একটা সুস্থ আছে, বাট গিয়ে দেখা যাবে দেখতে পাবে। সুন্দরবন কি প্রথমবার? আবার আসবেন নাকি বোরিং লেগেছে? আজকে ভালো লাগছে, আজকে ভালো লাগছে, কিন্তু মনটা আবার খারাপ হয়ে যাচ্ছে। আবার সেই আবার এক জীবন শুরু হয়ে যাবে, আবার আসবো। খুব ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। একই জীবন আছে বলেই তো এই ঘোরার মজাটাও আছে। রোজ ঘুরলে আর মজা মজা থাকে না।
আবার আসবো। ঠিক আছে, এই তো ফিরে যাওয়ার পালা। কেমন লাগছে সবার আজকের অনুভূতি? ফিরে যাওয়া নিয়ে মন খারাপ নেই? আজকে ভালো লাগছে না, ভালো একদমই ভালো লাগছে না। আর একটু মানে ট্যুরটা আরো সময় একসাথে Extend কাটাতে করলে ভালো হতো। আচ্ছা, এই কদিনে আমরা একটা পরিবার হয়ে গেলাম, আবার কোথাও একসাথে দেখা হবে তো? নিশ্চয়ই। জোরে। ঠিক আছে, সবাই মজা করুন। আজকে আমরা আবার জঙ্গলে যাচ্ছি, বাঘ মামার দর্শন পাই কিনা দেখা যাক। কমসে কম 2-4টে হরিণ দেখতে পেলেও খুশি হব, তাই তো? আমরা যেহেতু আজকেও জঙ্গল সাফারি করব, তো জঙ্গলে প্রবেশ মানেই হচ্ছে আপনাকে পারমিশন আনতে হবে। তো কালকেও আমরা এই সজনেখালি থেকেই পারমিশন করিয়েছিলাম, মানে জঙ্গলে ঢোকার পারমিশন এখান থেকেই হয়। তো আজকেও কিন্তু আমাদের একজন দাদা গেছেন পারমিশন করাতে, তো পারমিশন করিয়ে আনলে তারপর আমাদের জঙ্গলে এন্ট্রি হবে। নমস্কার, সুপ্রভাত। আমি সুন্দরবন টাইগার রিজার্ভের ইকো গাইড, আমার নাম পার্থ মাইতি। আপনাদেরকে সুন্দরবনে আসার জন্য আমরা স্বাগত জানাই। আজকে আপনারা যত সময় ফরেস্ট এরিয়ার মধ্যে থাকবে, জঙ্গলের মধ্যে সাফারি হবে, তত সময় কিন্তু আমি আপনাদের সঙ্গে থাকবো। নদী আজকে প্রচন্ড উত্তাল, প্রচন্ড, মানে আমাদের বোট পুরো এরম করছে। সবাই মোটামুটি ভয়ও পাচ্ছে, এনজয়ও করছে, ভয়ও পাচ্ছে। একটু সামনের দিকটা দেখো, কি বড় বড় ঢেউ উঠছে আজকে নদীতে। প্রচুর হাওয়া, প্রচুর, যার জন্য ঢেউটাও উঠছে প্রচুর। আর এখন পুরো ভরা জোয়ার তো। কাল যদি এরকম সিচুয়েশনে পঞ্চমুখানিতে পড়তাম তাহলে ওয়াট লেগে যেত, কারণ পঞ্চমুখানিতে তো আরো 3 ডবল ঢেউ হতো, নৌকা আরো দুলতো। দাদারা তাই বলছেন, প্রচুর তখন কান্নাকাটি করতেন, ভয় পেয়ে যেতেন। চারিদিক পুরো নিস্তব্ধ, আর বিভিন্ন পাখির ডাক ভেসে আসছে কানে। অদ্ভুত একটা ফিলিংস। খুব ভালো হতো যদি ভাটা হতো, ভাটা হলে তাহলে বন্য প্রাণীদের আসার সুযোগ থাকে। আমরা এমন একটা ভুল সময় এসেছি যে ভরা কোটার। এখন ভাটা পড়া সবে শুরু হয়েছে, 12টা বাজতে 11:30 একটু বেশি বাজে। তো ভাটা পড়া সবে, মানে কিছুটা জল কমেছে, 12টা থেকে পুরোপুরি ভাটার টাইম। তো দেখা যাক, যাওয়ার পথে তো কিছু দেখার চান্সেস নেই, ফেরার পথেই হয়তো কিছু দেখবো। তবে একদম সরু চ্যানেল দেখুন, একদম সরু চ্যানেলের মধ্যে থেকে যাচ্ছি আমরা। চ্যানেলটা কিন্তু খুবই সরু। এখন যেহেতু জলের হাইট অনেকটা বেশি, তাই জন্য মনে হচ্ছে অনেকটা দূরে জঙ্গলগুলো। আমরা এখন প্রবেশ করছি সড়কখালি 1-এ। এই সরু চ্যানেলটার মধ্যে থেকে আমরা যাব। এখন যেহেতু ভরা জোয়ার, তাই জল অনেকটাই উঁচু। জল অনেকটা উঁচু বলে মনে হচ্ছে অনেকটা চওড়া, অ্যাকচুয়ালি সেটা না। মানে এটা কিন্তু খুব সরু চ্যানেল, আর আজকে প্রত্যেকটাই আমরা সরু সরু খাড়ির মধ্যে থেকেই কিন্তু ঘুরবো। যেহেতু ভরা কোটাল চলছে, সেহেতু জোয়ারের প্লাবনটা বেশি। কিন্তু আজকে বেলা 12টা নাগাদ, মানে 12টা থেকে আর কি ভাটা পড়া শুরু হবে। তো তারপর ভাটা পড়ার পরেই কিন্তু সাইটিং হওয়ার চান্স থাকে। দাদা বললো তো যে না না, এই ঘটনার প্রত্যক্ষদর্শী আমরা একেবারেই নই। এই ফুটেজটি আমি সংগ্রহ করেছি আমাদের গাইড দাদার কাছ থেকে, আপনাদের সাথে শেয়ার করে নেব বলে। তবে হ্যাঁ, সুন্দরবনের প্রকৃতি আমাদের একেবারে নিরাশ করেনি। কিছুক্ষণের মধ্যেই দেখা মিলেছিল এক মা এবং হরিণ শাবকের। ঘড়িতে সময় এখন দুপুর 12:50। সময় ঘড়ি বলছে আমাদের বিদায় বেলা আসন্ন। এবার আস্তে আস্তে আমাদের এই সবুজের জঙ্গল ছেড়ে ফিরে যেতে হবে কংক্রিটের জঙ্গলে। আর কিছুক্ষণের মধ্যেই লাঞ্চ চলে আসবে আমাদের। লাঞ্চ করে তারপর আমরা কিন্তু ফিরে যাব আবার সেই সোনাখালী ঘাটে। সোনাখালী ঘাট থেকে আমাদের ক্যানিং স্টেশনে ড্রপ করে দেওয়া হবে, দেন ট্রেন ধরে যে যার গন্তব্যে। তো এবারের মতো সুন্দরবন ভ্রমণ সিরিজ আমাদের এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে, এখন ভিডিও এখনো শেষ নয়, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার লাঞ্চ টাইমে। আজকে রয়েছে লাঞ্চের স্পেশাল ইলিশ বিরিয়ানি। চলে এসছে আমাদের শেষ দিনের স্পেশাল মেনু, ইলিশ বিরিয়ানি। আহা, যা সুবাস বেরিয়েছে, সেই যে অ্যারোমা, সেটা তো আর আমি পৌঁছে দিতে পারবো না ভিডিওর মাধ্যমে, তাই লুকটাই শেয়ার করলাম আপনাদের সাথে। তাহলে একটু হাতটা সরান। এই হচ্ছে বিরিয়ানির ফার্স্ট লুক।
আর তার সাথে কি রয়েছে? সাথে রয়েছে কিন্তু চিকেন চাপ। এই রয়েছে চিকেন চাপ আর অবশ্যই স্যালাড, তাই তো? এই মেনু আজকে আমাদের। একদম টিমের অনেক সদস্যরাই কিন্তু লাঞ্চে বসে গেছেন। আসুন একটু সবার থেকে শুনে নিই শেষ দিনের খাবার কেমন জমিয়ে খাচ্ছে সকল। কেমন হয়েছে বিরিয়ানি? দারুণ দারুণ। সকলে বিরিয়ানিতে ইলিশ উৎসবে এসে ইলিশ বিরিয়ানি স্বাদটাই খুব ভালো। খাওয়া জমে গেছে তো? দারুণ দারুণ, এক্সিলেন্ট। কেমন খাচ্ছেন বিরিয়ানি? খুব সুন্দর। ইলিশ উৎসবে আসার কি বিরিয়ানির জন্যই? হ্যাঁ হ্যাঁ, যেটার জন্য আসা সেটাই Special তো এটাই। স্পেশাল। ঠিক আছে, সকলে খান, এনজয় করুন নিজেদের খাবার। শেষ দিন, আমরা আর কিছুক্ষণ পরেই তো ফিরে যাব, যে যার গন্তব্যে আলাদা হয়ে যাব। আর কখনো কোথাও দেখা হবে কিনা জানি না, হয়তো হবে বা আর নাও হতে পারে। তো শেষ দিন কি আরেকবার হবে প্রথম দিনের মতো? 3 cheers ফর সুন্দরবন, 3 cheers ফর সুন্দরবন, 3 cheers ফর সুন্দরবন। পাতে পড়ে গেছে গরম গরম ইলিশ বিরিয়ানি, আর সাথে রয়েছে ইলিশ মাছ অবশ্যই, আর আলু। তো আজকে বেশি কথা বলার অবকাশ একেবারেই নেই, প্রচন্ড হাওয়া দিচ্ছে। বেশিক্ষণ কথা বললে বিরিয়ানি মুখে না গিয়ে কার কলেজে উড়ে চলে যাবে কোনো গ্যারেন্টি নেই, তাই তাড়াতাড়ি খেতে হবে। ভালো হয়েছে। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি তো আমরা খেয়েই থাকি অ্যাজ ইউজুয়াল, কিন্তু এটা সত্যিই আলাদা, দুর্দান্ত। চলুন খেয়ে নি, খেয়ে দিয়ে দেখা হবে। খুব হাওয়া দিচ্ছে, কথা বলা যাচ্ছে না। হ্যাঁ, চাপ তো দেখিয়ে দিয়েছি, দেখুন কি মেঘ পড়েছে, ঝড় উঠেছে, তাই চটপট খাওয়া দাওয়া শেষ করতে হবে। চলে এসছে চিকেন চাপ, আর চিকেনের সাইজ দেখেছেন, বেশ বড়। আমরা পৌঁছেই গেছি, ওই দেখুন দূরে দেখা যাচ্ছে হোগল ব্রিজ। এখন ঘড়িতে বাজে ঠিক 5টা, বিকেল 5টা। এই সময় আমরা সোনাখালী ঘাটে এসে পৌঁছলাম, মানে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তারপর ওখান থেকে যাব ক্যানিং। তো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য বাইরে জানি না লাগেজ নিয়ে, বাচ্চা নিয়ে, বয়স্ক মানুষদের নিয়ে কতটা ক্যামেরা করতে পারবো। তাই জন্য এখান থেকেই বিদায় অনুমতি নিয়ে এই সুন্দরবন ভ্রমণ সিরিজটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সকলের কাছ থেকে অনুমতি নিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভালোবেসে তিথির সাতকাহনের সঙ্গে থাকবেন। টাটা। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ভালোবেসে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।